খালি চুপ করে শুনলেই চলবে না। বক্তা একাই বয়ান করে গেলে এটাকে ওয়াজ করে না, বক্তাও বলতে হবে, শ্রোতারাও ঠিক বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জুড়ে বললে উৎসাহ বাড়ে, আরো সুন্দর সুন্দর কথা আল্লাহ জবান দিয়ে বের করে দেয়, ঠিক নেই? এবার আল্লাহ কয় আমি আল্লাহ এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিলাম, বান্দা নিয়ামত কি চোখে দেখো না? কয় না দেখি না। দেখো না? কয় না দেখি না। কেন দেখবা? তুমি তো দুনিয়ার পট্টি বাঁধে নিছো, অন্ধ হয়ে গেছো। তোমার চোখের মধ্যে দুনিয়া নামক পট্টি বাঁধা, তো পট্টিটা খুলিয়ে আয়নার সামনে দাঁড়াইয়া দেখবা আমি আল্লাহ তোমার দেহের মধ্যে কত সুন্দর নিয়ামত দিলাম। এই দেহের মধ্যে বাকিরে বাপ সব বান্দা তোর মাথার দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিলাম, দুইটা চোখ দিলাম, এই চোখ দিয়ে রঙিন আলো দেখতে পাও, পৃথিবীর সৌন্দর্য দেখতে পাও। জিজ্ঞাসা করো বাজার চোখ নাই তুমি কেমন আছো? ভালো আছি, তবে একটা দুঃখ, আমার চোখে এই দুনিয়াটা সাদা কালো, দুনিয়ার রঙিন আলো বাতাস আমি দেখি না। এর চাইতে আরো বড় কষ্ট হলো যে আমাকে 10 মাস 10 দিন জন্ম দিল, আমি আমার জন্মদাত্রী মাকে পর্যন্ত দেখতে পেলাম না। বান্দা শুকরিয়া আদায় কর, আমার আল্লাহ করে দুইটা চক্ষু দিল, আমার আল্লাহ নাক দিল। ভালো মন্দের পার্থক্য তুমি নাকের মাধ্যমে করতে পারো, সুগন্ধ আর দুর্গন্ধ তুমি পার্থক্য করতে পারো, ভালো এবং নষ্টটা তুমি পার্থক্য করতে পারো। আমি আল্লাহ দুইটা কান দিলাম, শ্রবণ করতে পারো।